স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ভারত হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ২৫০০ রাজনৈতিক ও গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, যা ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বাকি মামলা চিহ্নিত করে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে। ৫ আগস্টের পর সকল পাবলিক প্রসিকিউটর পালিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। আমরা ইতিমধ্যে ২৫টি মামলায় ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগেই সংস্কার এবং এরপরেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী। অতীতের সব রেকর্ড ভেঙে চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। বলেন, ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচন চায়। পরে বরিশাল নগরীর ঈদগাহ মাঠে কর্মী সমাবেশে যোগ দেন তিনি। প্রতিবেদনে বিস্তারিত। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত, ঠিক তখনই অতীতের রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন তারা। পরে একই মঞ্চে ব্রিফ করেন দুদলের আমির। এ সময় আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানান তারা। বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই আগে প্রয়োজনীয় সংস্কার, তারপর ভোট। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না। আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দুপুর ২:৩০টার দিকে স্পিড বোটে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন জামায়াতের আমির। যোগ দেন কর্মী সমাবেশে। বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এ সময় দলমত ও জাতি ধর্ম নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলীয় প্রধান। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজ লুটপাটকারীদের আগামীর বাংলাদেশে ঠাঁই হবে না। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু। সাবিত সারোয়ার, এখন। স্বাধীনতার পর দেশে যেসব সংস্কার হয়েছে তার ৯০ বিএনপির আমলে হয়েছে। তাই বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়া লাগবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে। প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকে এখানে এসেছে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। তো সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে
কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের 31 দফার মধ্যে শুধু দেই নাই, তার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। গোপালগঞ্জের শাহপুরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা রিসোর্টে তদন্ত অভিযান চালিয়েছে এনবিআরের বিশেষ গোয়েন্দা বিভাগ সিআইসি। রিসোর্ট কেন্দ্রিক বেনজিরের আয়, ব্যয় ও বিনিয়োগের হিসাব বের করতে সকল নথিপত্র পর্যালোচনা করছে এনবিআর। দুপুরে আগারগাঁও থেকে সিআইসিসির বিশেষ টিমের সদস্যরা গোপালগঞ্জ সাভানা রিসোর্টে যান। রিসোর্টটি আলোচনায় আসার পর গত বছরের জুনে দুদকের আবেদনে ক্রোকের নির্দেশ দেন ঢাকার আদালত। তখন থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে সাভানা রিসোর্ট। এরই মধ্যে সংখ্যালঘু সহ অনেকের কাছ থেকে বেনজির জমি জবরদখল করেন বলে অভিযোগ উঠে আসে। রিসোর্টটি নির্মাণ, বিনিয়োগ ও আয় ব্যয় নিয়ে একসঙ্গে তদন্ত কাজ করছে দুদক ও এনবিআর। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাভারের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের 3 সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেন। অনুসন্ধানী দলটি বিআরটিএর বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই শেষে বেশ কিছু নথি জব্দ করে। এ সময় লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতিও শনাক্ত করা হয়। এর আগে ফিটনেস দেওয়ার আগে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। সরকারি পর্যায়ে এবছর চাল আমদানি হবে মোট 8 থেকে 9 লাখ টন। ফলে বাজারে চালের দাম সহনীয় হবে বলে আশা খাদ্য উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা সরকারি চাল খালাস কার্যক্রম পরিদর্শন করে এ কথা জানান তিনি। হাজিরা শিউলির প্রতিবেদন। গত বছর কোনো চাল আমদানি না হলেও এবছর বন্যায় আমনের ফলন কম হওয়ায় বিপাকে পড়ে সরকার। ফলে দফায় দফায় বাড়তে থাকে চালের দাম। বাজারে চালের দামে লাগাম টানতে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে 2টি চালানে 52,000 মেট্রিক টন চাল দেশে এসেছে। মিয়ানমার থেকেও G2G ভিত্তিতে 1,05,000 মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর আওতায় গত 17 জানুয়ারি গোল্ডেন স্টার জাহাজে মিয়ানমার থেকে আসে চালের দ্বিতীয় চালান। চট্টগ্রাম বন্দরে চাল খালাসের কার্যক্রম পরিদর্শন করে খাদ্য উপদেষ্টা জানান, চালের ঘাটতি যেন না হয় এজন্য সরকার আমদানি অব্যাহত রাখবে। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। প্রতি উপজেলায় 2 মেট্রিক টন করে এই মাস থেকে চালু করা হয়েছে। রমজান মাসে এটা তো থাকবেই, প্লাস সারা দেশে 50 লাখ লোকের জন্য একটা কর্মসূচি আছে, আমরা জানি খাদ্য বান্ধব কর্মসূচি বলা হয়। 50 লাখ লোক মাসে 30 কেজি করে চাল পাবে, দরিদ্র শ্রেণীর লোক। ভারত ও মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান ও ভিয়েতনাম থেকেও চাল আমদানি করছে সরকার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টায় উপজেলার ওয়ালিয়া শেখচিলান আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুর উপজেলার শ্রাবণ মজুমদার ও স্বপন এবং সিংড়া উপজেলার বিধান সরকার। পুলিশ জানায়, দুপুরে 3 কিশোর মোটরসাইকেল নিয়ে লালপুর উপজেলার ধলা গ্রামে যাচ্ছিলেন। এ সময় উপজেলার ওয়ালিয়া শেখচিলান আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেলের 2 আরোহী। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিমান দুর্ঘটনা ঠেকানোর মতো জরুরি অবস্থাকালীন মহড়া হয়ে গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের সক্ষমতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া, এর মধ্য দিয়ে উঠে আসে কিছু সীমাবদ্ধতাও। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহড়া দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলছে কর্তৃপক্ষ। অবতরণের পর রানওয়েতে বিপত্তি। পাইলটের দক্ষতায় কোনো মতে থামানো গেলেও এয়ারবাস 320 মডেলের বিমানটি ছিটকে পড়ে ট্যাক্সিওয়ে থেকে। সাথে সাথেই ডান ইঞ্জিনে লাগে আগুন, ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা।
জরুরি সাইরেন বাজার পরপরই তাৎক্ষণিক বিমানের আশপাশে ছুটে আসে দমকল বাহিনীর গাড়ি ও জরুরি হেলিকপ্টার। আগুন নেভানোর সাথে চলে যাত্রীদের উদ্ধার কাজ। অংশ নেয় ৩ বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থার ৪ শতাধিক সদস্য। অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার হয় ৪০ যাত্রী। ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যপট হলেও এটি আসলে সত্যি নয়, এটি মহড়া। ফুল স্কেলে ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ নামে ২০ মিনিট চলে এই মহড়া। আমাদের যে ফায়ার ক্রু যারা এই কাজে করে তাদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি করা সহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহ প্রকৃত দুর্যোগের সময় তাদের কি ব্যবহার উপযোগিতা আছে সেটা যাচাই করা এবং এই ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় যাতে আমরা এটাকে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারি, সক্ষমতার সাথে ব্যবহার করতে পারি। কর্মকর্তারা মনে করেন এই মহড়া সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করবে, সমন্বয় বাড়াবে, দায়িত্ব পালন করা নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে। এতে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা। এমার্জেন্সি প্রত্যেকটা সিচুয়েশনই থাকে মাল্টি এজেন্সি এবং মাল্টি জুরিসডিকশনাল একটা ক্রস কাটিং ইস্যুস। বহুগুণ তটস্থ থাকতে হবে যখন আমাদের অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা আসবে, সেই বিষয়ে আমরা সকলে সজাগ থাকব। মহড়ার কারণে সকাল 11:30 থেকে বেলা 2টা পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে। এখন চট্টগ্রাম। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv।